এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ খবর, লোকসভায় ফের সাসপেনশনের সাংসদদের এবং আবারও দুজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে আরো তিনজন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আপনারা জানেন গত কয়েকদিনে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল এবং ফের তিনজনকে সাসপেন্ড করা হলো এবং এক্ষেত্রেও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে ওই তিনজন কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানতে পারা যাচ্ছে এই তিনজন কারা এবং এদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ ছিল? দেখো, এরা যে বিল টিল গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানে যারাই কিছু বিরোধিতা করে কথা বলবে তাদেরকেই হাঙ্গামা বা হট্টগোলের অভিযোগে সাসপেন্ড করার নীতি নিয়ে চলছে এই সরকার বা গরিষ্ঠ অংশ সংসদের। এর আগে আমরা অভূতপূর্বভাবে দেখেছি 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, তার মধ্যে রাজ্যসভারও বেশ কয়েকজন ছিলেন, কিন্তু বেশিরভাগ ছিলেন লোকসভায়। আজকে আরো তিনজনকে সাসপেন্ড করা হয়েছে এবং আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিল এই অধিবেশনেই পাস করিয়ে নেওয়া হচ্ছে লোকসভায় এবং রাজ্যসভায়। সেই পথটাকেই আরো সুগম করার জন্য এই সাসপেনশনের পদ্ধতি চালিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ তারা এই সিগন্যাল স্পষ্ট দিচ্ছেন যে হয় এসে চুপচাপ বসে থাকো অথবা সাসপেন্ড হয়ে যাও। এর মাঝামাঝি কোনো রাস্তা নিতে লোকসভার গরিষ্ঠ অংশ রাজি নয় বা অধ্যক্ষও সেরকম কোনো উদ্যোগ দেখাচ্ছেন না, যেটা দেশের গণতন্ত্রের পক্ষে বেশ আশঙ্কার বলেই অভিজ্ঞ মহল মনে করছে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।